আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। একটা লাইক আমার চ্যানেলকে বড় করতে অনেক সাহায্য করবে। চলে আসছি সকালবেলা একটু নদীর পাড়টা দেখালাম। আজকে যে কি প্রচণ্ড রোদ উঠেছে আর কি যে গরম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এদিকে আমাকে দেখে গাছ থেকে ঘুঘু পাখি একজোড়া নেমে গেছে, তো ওদেরকে খাইয়ে দিলাম। এদিকে মুরগিগুলোকে ছেড়ে দিব। আর আমার তো মুরগির যে বাচ্চা উঠেছে, ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ওদেরকে নিয়ে অনেকটা সময় পার করি, কারণ আমাদের বাড়ির চারপাশে এত বেজি যে বলার মতো না। একটু বাচ্চার শব্দ পেয়েছে, ওরা চিল্লাচ্ছিল, অমনি বেজি যেন মনে হয় যে আধা ঘন্টা পর পর বেজি বাড়ির ভিতরে আসছে বাচ্চাগুলো খাবে বলে। তো সবসময় একে দেখে রাখতে হচ্ছে। অনেকটা সময় ব্যস্ত সময় পার করছি। আর কিছুক্ষণ পর পর যেন মুরগিগুলো এত চিল্লাপাল্লা শুরু করে দেয়, যেন দৌড়ে এসে এগুলো তাড়িয়ে দিতে হয়। বেজিগুলো খুবই জ্বালাচ্ছে, মানে খুবই জ্বালাচ্ছে। মোটামুটি আমার মুরগিগুলো সব খেয়ে নিয়েছে। আর এই যে একটা মুরগি আমার পিছে সবসময়ের জন্য ঘুরে, ও আমার হাতে না খেলে তোর হবেই না, আজকে হাতের উপর উঠে খেলো। ওকে আবার কেউ খাইতে দেয় না। আর ওই যে ও সবসময় আমার হাতে করে খায়, যার জন্য ওদের কাছে যায় না। যাও একটু একটু যে খাবে, ওরা এমন তাড়া ধরে যে আর খেতেই পারে না। তো ওকে সবাইকে খাইয়ে দিয়ে এক জায়গায় বসে থেকে ওকে খাইয়ে দিতে হয়। এই তো দেখেন সামনে ওদের জন্য ওকে দিয়েছি, আর মোরগ এসে ওকে তাড়িয়ে দিয়ে নিজেই খেয়ে নিচ্ছে। আর এই তো চুলার পাড়ে আসলাম আমার চুলাটা পরিষ্কার করতে। কারণ এই তো দেখেন অনেক এক আপু বলেছেন যে, "প্রত্যেকদিন আপনি চুলা লেপেন কিসের জন্য?" গতকালকের ভিডিওতেও বলেছিলাম। কিন্তু আজকে আবার আপনাদের প্রমাণ দেখাচ্ছি। তো দেখেন গতকালকে রান্না করেছি, বিকাল দিকের দিকে রান্না করেছি। তো তরকারির ঝোল-টোল এমনি পড়ে আছে। আর এইখানে এত বিড়াল আসে, ওরা শোঁখে, অনেক সময় চুলাটা চাটে। তা আমার না ওই লোম পড়ে থাকার জন্য ওই যে প্রত্যেকদিন এইভাবে লিখবি। তারপরে আমার যে চুলাটা আমি বসিয়েছি তেমন একটা মাটি ভালো না। ১ বার ২ বার রান্না করলেই ভেঙে যায়। যার জন্য প্রত্যেকদিন হালকা কাদামাটির পানি দিয়ে সুন্দর করে লেপে দিলে চুলাটাও শক্ত থাকে, দেখতেও ভালো লাগে, পরিষ্কারও হয়। রান্না করতেও একটু তৃপ্তি সহকারে রান্না করা যায়। ওইজন্যই আসলে লেপা। আর এত কষ্ট করতে আর কার ভালো লাগে বলেন প্রত্যেকদিন? আর এইজন্যই লেপি। কারণ আমি এখানে রান্না করি, যদি তরকারির ভিতরে বিড়ালের লোম-টোম যায় তখন আরো একটু ভয় করে। যদিও ঘুম থেকে উঠে আ চুলার পাড়টা ঝাড়ু দেই, অনেক সময় আমি ঝাড়ু দেই। আর আপা এসে তো ঝাড়ু দেয়ই। আপনারা তো দেখেন যে ঘুম থেকে আমাদের ওঠার আগে আপা এসে সুন্দর করে পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নেয়। এই তো চুলার পাড়টা লেপা হয়ে গেছে। এবার রান্নার প্রস্তুতি নিচ্ছি। আর এত গরম ছুটছে আর জানি না চুলার পাড়ে আজকে অনেক সকাল সকালে আসছি। প্রায় ৬:৩০ বাজে। এর মধ্যেই দেখেন এমন রোদ দেখে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে, এরকম অবস্থা। আরেকটা কথা বলার ছিল, অনেক নতুন আপু ভাইয়ারা আসছেন। অনেকেই আ আসলে আমাকে সাপোর্ট না করে তো কেউ কাউকে সাপোর্ট না করলে বড় হওয়া যাবে না। এটা হচ্ছে সবথেকে একটু বড় কথা। আসলে আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। এভাবেই তো আমরা সবাই একদিন সফল হব। তাছাড়া তো সফল হওয়া সম্ভব না। একে অপরকে সাপোর্ট করেই আমাদের বড় হতে হবে। যার জন্য যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, আমি তো আর সাথে, সাথে সাবস্ক্রাইব করতেও পারব না। অন্তত ২৪ ঘন্টা পর সাবস্ক্রাইব করতে হবে। তা না হলে আমারটাও কাটা যাবে, আপনারটাও কাটা যাবে। আর চ্যানেলের রিচটাও অনেকটা কমে যাবে, ডাউন হয়ে যাবে। যার জন্য আ সময় হলে চলে যাব। শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমার কমিউনিটিতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন। তাহলে আপনাদের চ্যানেলে ঢুকতে আমার অনেক সুবিধা হবে। তাছাড়া ওই নাম আবার আপনাদের চ্যানেলের নামটা টুকে রেখে ফোনে উঠানোর পরে আবার সেটা সার্চ দিয়ে বের করে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা অনেক কঠিন হয়ে যায়। আমি আমার আমাকে আমাকে কেউ সাবস্ক্রাইব করলে আসলে আমি কাউকে নিরাশ করি না। কাউকেই নিরাশ করি না। আমি ছোট বড় সবাইকে সাবস্ক্রাইব করি। আমাকে সাবস্ক্রাইব করতে হবে বিধায় যে আপনাদের সাবস্ক্রাইব করব সেটা না। আমি অনেক সবাইকে সাবস্ক্রাইব করি। আমি খালি হাতে কাউকে ফিরিয়ে দেই না। একটু দেরি হলেও আমি অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে সময় মতো গিয়ে সাবস্ক্রাইব করে আসবো। যার জন্য বলছি অবশ্যই কমিউনিটিতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন। তাহলে একদম সরাসরি ঢুকতে মানে সুবিধা হবে। এই তো মোটামুটি আমার মুরগির তরকারিটা রান্না হয়ে গেছে। এবার রান্না করব পেঁপে দিয়ে। কিছু নদীর মাছ ছিল ফ্রিজে। ৭-৮ টুকরা মাছ ছিল, সেটা দিয়ে একটু রান্না করে নিলাম।
এরপর একটু ভাজি করব। আজকে না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। নিবিড়ের শরীরটা খুব খারাপ ছিল। অনেক জ্বর ছিল। যার জন্য ওকে সেবা করতে, করতে আর এত গরমের ভিতরে হয়তো অনেকেই শরীর খারাপ করছে। আমারও অনেকটা শরীর খারাপ করছে। যার জন্য একটু তাড়াতাড়ি চটজলদি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেললাম। তেমন একটা সময় নিয়ে রান্নাটা দেখালাম না। কারণ চুলার পাড়ে এত গরম যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চুলার আগুন ধরাইলে যেন আরো গা পুড়ে যায়। এদিকেই তো আমার শ্বশুরকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, সে খেলো না। তো আমার আবার সেদ্ধ অনেক সময় ভালো লাগে না। ডিম ভর্তাটা আমার অনেক ভালো লাগে। তো কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তা করে নিলাম। এটা দিয়ে আমার পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। কারণ অনেক সময় আমি সেদ্ধ ডিম একদমই খেতে পারি না, মন চায় না। কিন্তু ডিম ভর্তা কিন্তু অনেক মজা লাগে সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। এই তো ভর্তা করে নিলাম, খেয়ে নিব। খেয়ে সোজা যাব একটু ঘরে। ঘরটা গুছিয়ে নিব। আজকে একটু রেস্ট নিব। আর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না। আর নিবিড়ের শরীরটা একটু ভালো হচ্ছে, অনেকটাই ভালো এখন। কিন্তু ও এই নদীতে বারবার নেমে যায়। আর ওইখানে কাজ সবকিছু বাদ দিয়ে নিয়ে নদীতে দাঁড়িয়ে থেকে ওকে পাহারা দিতে হয়। কারণ ও তো এমনিতেই সাঁতার জানে না, টিউব দিয়ে সাঁতার কাটে, অনেক দূরে চলে যায়। বাই চান্স যদি টিউবটা হাত থেকে ছুটে যায়, সেই ভয়ে সবসময়ের জন্য নদীতে গেলে ওর দিকে খেয়াল রাখতে হয়, ওর কাছে থাকতে হয়। জানি না ছেলেটার আবার জ্বর আসবে কিনা, কারণ ওই তো আপনারা জানেন আমার ছেলে অটিজম শিশু। ওকে একবার যদি ওর মাথায় আসে যে আমি এটা করব, তো এটা করেই ছাড়ে। তাছাড়া একদম সবকিছু ভাঙচুর করে ফেলবে, এরকম অবস্থা। ওর রাগ যেন কমবেই না, আর জেদটাও কমবে না। কি করব, ছেলে এরকম। আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থতা দান করে, ও যেন একটু বুঝ দান করে, আল্লাহ যেন একটু বুদ্ধি দেয়। এটাই সবাই একটু দোয়া করবেন। কারণ অটিজম শিশু আসলে লালন পালন করা খুব কঠিন। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দেন, আমাদেরকে সুস্থ রাখেন, তাহলেই না আমার ছেলেকে আমি দেখতে পারবো। এটার জন্যই আসলে মূলত সবসময়ের জন্য একটু টেনশন হয় আমার। ছেলেটার জন্য খুবই টেনশন হয়, ওকে নিয়েই ব্যস্ত সময় পার করি অনেকটা। আমার শ্বশুর, শাশুড়ি, আমরা সবাই আছি। তো এই তো ঘরটা গুছানোর পরে মনে হলো যে একদম কিছু নতুন কাপড়-চোপড় ছিল, পরা হয়েছিল, সেগুলো ধুয়ে রেখেছিলাম। ইস্ত্রি না করলে তো হবেই না। ভাবলাম যে আগে ইস্ত্রিটা করে তারপরে গোসলে চলে যাব। তাছাড়া আর হবে না। এই আজ করি কাল করি করে আবার ধুলো পড়ে যাবে আমার কাপড়গুলো। যার জন্য বসে, বসে তো ইস্ত্রিটা করে নিচ্ছি। আর আমি তেমন একটা ইস্ত্রি করি না। কিন্তু আবার দেখা যায় যে ইস্ত্রিটা করতেই হয়। কিছুদিন আগে অনেক আগে থেকেই নিবিড়ের আব্বু লন্ড্রিতে দিত ইস্ত্রি করার জন্য। আমারটা আমি কোনোদিনই দিতাম না। কারণ আমার কাপড়-চোপড় আমি বাইরে দেই না, একদমই দেই না। নিবিড়ের আব্বুর কাপড়-চোপড় ওরা শার্ট প্যান্ট বাইরে থেকে ইস্ত্রি করে আনে। তো মাঝে মধ্যে অনেক সময় আমার শ্বশুরের, তারপরে নিবিড়ের আব্বুর কাপড়-চোপড়গুলো ইস্ত্রি করি। যখন দেখি যে লন্ড্রিতে এখন নিবে না, অনেক চাপ আছে, তখন নিজে থেকেই করে নিই। আর আমার আমার কাপড়গুলো আমি নিজেই ইস্ত্রি করি। আমার কাপড়গুলো কারো হাতে দেই না। আমার এটা ভালো লাগে না দেখতে। আর আমার কাপড়-চোপড় আমি কাউকে ধুইতেও দেই না। আমি আপাকেও আমার কাপড়-চোপড় ধুইতে দেই না। আমি নিজে, নিজেই সব করি। আমার অন্তত কাজ আমি কাউকেই করতে দেই না। নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। এই তো মোটামুটি আমার ওড়নাটা হয়ে গেছে। আস্তে, আস্তে সবগুলো ইস্ত্রি করে নিব। আর একটুতেই ঘেমে যেন ভিজে যাচ্ছে, আর শরীরে প্রচুর ক্লান্তি আসছে। অনেকেই এত গরমে হয়তো অসুস্থ হয়ে পড়ছেন। আমারও বোধহয় একই অবস্থা হবে। ছেলেটা একটু ভালো হলো। হইতে, হইতে একটু ভালো হয়েছে, কথা তো শোনে না। বললামই যে নদীতে যেয়ে বারবার গোসল করছে। আর নদীতে একটু করে আবার পানি বাড়া শুরু হয়ে গেছে। গত ২ দিন ধরে পানি বাড়ছে। একদম শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো আমার শ্বশুর বলল যে সাগরে নিম্নচাপ আসছে, অনেক নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর সামনে তো পূর্ণিমা, পূর্ণিমার আগে একটু পানিটা বাড়ে, আমি শুনেছি এটা। অনেকেই বলে যে পূর্ণিমার আগ দিয়ে ৩-৪ দিন বা ৮-১০ দিন এরকম পানিটা বাড়ে। তারপর আস্তে, আস্তে একদম কমে যায়। এরপরে পানি থাকেই না। তো এই তো মোটামুটি আমার ইস্ত্রি ২ টা হয়ে গেল। আর কোমরটা একদম লেগে যাচ্ছে। আর আমার শ্বশুরের ঘরে টেবিলে যে ইস্ত্রি করতে অনেক ভালো লাগে। কিন্তু নিবিড় ওইখানে আছে। ওইখানে গেলে দেখা যাবে যে ও হাত দিয়ে ধরবে। ওকে নিয়ে আর কোনো কিছুই আ করা যাবে না। যার জন্য আমার ঘরে কষ্ট করে বিছানার উপরেই আমি ইস্ত্রিটা করে নিলাম। মোটামুটি আমার ইস্ত্রি করা হয়ে গেছে। এর মধ্যেই নিবিড় বায়না ধরেছে। ও যাবে এই তো নদীতে গোসল করতে। তো ওকে নিয়েই আছি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।